বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন। আজকে আমার তাই মিয়ার প্রত্যেক দিন ওরে শাক খাওয়াইতে হয়, তো এর জন্য আজকে ওর জন্য একটা শাক রান্না করতেছি। সেটা হলো পালং শাক ভাজি। পালং শাক ভাজিটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি ভাজি করি। এই যে প্রথমে একটু রসুনটা হালকা একটু লাল লাল করে নেব। করে নেওয়ার পরে রসুনটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা ছেড়ে দিই। পেঁয়াজটা ছেড়ে দিলাম, অল্প কিছু ঝালও দিলাম। অনেকে আছে যে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পরে ঝাল পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেয়। আসলে আমার মনে হয় কি যে আমি একটু ব্যস্তই তো থাকি, সকালবেলা পড়াই, আবার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, যার কারণে আমার এটা একটু একসাথে করে দিলে রান্নাটাও বেশ হয়ে গেল এক হাতে, আবার প্লাস আপনার ইটাও হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল কাজটা আমার। এর জন্য দ্বিতীয় কোনো কাজ করা লাগে না। এই যে শাকভাজির ইয়েটা হয়ে গেছে। এখন আমি কি করব যে এর ভিতরে গ্যাসের ফ্লেমটা একটু কমাই দিই। এখন আমি কি করব যে এর মধ্যে আস্তে আস্তে করে আমি সব শাকটা দিয়ে দেব। এই শাক ভাজির ভিতরে আমি আবার একটু আলু কুচাই দিছি। দেখা গেল কি আলু কুচাই দিলে শাকটা খেতেও খুব ভালো লাগে। যে শুধু শাকটা খাবো সেই সাথে ইটা দিলে আমি জানি না, আমি শাক অত বেশি পছন্দ করি না, কিন্তু আমার ছেলেটা খুব খুব শাক জিনিসটা খুব পছন্দ করে এবং ওটা ওর ফেভারিট। হয়তো বাবার থেকে আসছে, ওর বাবাও পছন্দ করে, আমি পছন্দ করি না। আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। যে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাবেন। আসলে এটা কি, এটা একটা আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আপনাদের রাখছে এইভাবে। এর থেকে খারাপ অবস্থায় রাখতে পারতো, এর থেকে ভালো অবস্থায় কেন রাখেনি? নিশ্চয়ই আল্লাহ জানে যে আপনারা এর থেকে ভালো অবস্থায় রাখলে আপনার মন মাইন্ড বা মানসিকতা কেমন হয়ে যাবে। এর জন্য আল্লাহ আপনাকে এই অবস্থায় রাখছে। একটু চিন্তা করে দেখেন, আমাদের থেকে খারাপ অবস্থায়ও মানুষ আছে, আমাদের থেকে আবার ভালো অবস্থায়ও মানুষ আছে। তা আমরা চিন্তা করতে পারি না যে আমাদের থেকে যারা খারাপ অবস্থায় আছে তার থেকে আমরা ভালো অবস্থায় আছি? আমরা কি একটু বুঝি না যে একটা লোক সম্পর্কে আমরা যখন একটা খারাপ কথা বলি, বলার আগে চিন্তা করি আমরাও তো এর থেকে হয়তো কোনো খারাপ কথা বলতে পারি, খারাপ কাজ করতে পারি, খারাপ অবস্থায় থাকতে পারি, তাহলে কেন আমরা এই কথাটা বলবো? আসলে সবাই যদি আমরা ফেরেশতা হয়ে যায় তাহলে খারাপ লোক হবে কে? এটাও একটা কথা আছে। আমার ইমাম তাইমিয়া যেহেতু ডাউন সিনড্রোম আপনাদের দেখাইছি, বলেছি, ওর সম্পর্কে মানুষজনের মিথ্যা কথা বলতেও দ্বিধাবোধ হয় না। অনেকেই আছে মিথ্যা কথা বলে, ধরেন এই কাজটা ও করেনি, কিন্তু ওর ওর নামে একটা বদনাম তুলতে কারোর দ্বিধাবোধ হয় না, কারণ বললে কেউ বিশ্বাস করবে না। ওর একটা সরকারি প্রতিষ্ঠানে, যেহেতু জানেন যে ওর একটা স্কুলে দিছি আমি, স্কুলের টিচাররা ওরে দেখলে অপছন্দ করে। অস্বাভাবিক। আপনি যে আমার বাচ্চারে পছন্দ করবেন বা আপনার বাচ্চারে যে আমি পছন্দ করব, এটাও কোনো কথা না। একটা স্বাভাবিক বাচ্চারেও মানুষজন অপছন্দ করে। আমিও সেরকম, আমি আপনার বাচ্চারে অপছন্দ করতেই পারি, সেটা আমার মন মানসিকতা।
আপনি আমার বাচ্চারা অপছন্দ করতে পারেন, এটা আপনার মন মানসিকতা, সেটা স্বাভাবিকের ক্ষেত্রে হোক অস্বাভাবিকের ক্ষেত্রে হোক। কিন্তু যখনই আমরা একটা শিক্ষিত জনগোষ্ঠী, আমরা যখন জানি এই বিষয় নিয়ে ট্রেনিং করে আসছি যে এদেরও শিক্ষার অধিকার আছে, এদেরও স্কুলে যাওয়ার অধিকার আছে, এদেরও পড়াশোনার অধিকার আছে, তাহলে এখান থেকে ওদের বিরত রাখার জন্য যত পরিকল্পনা আছে, এই পরিকল্পনাগুলো যখন মানুষজন করে, আসলে কি তারা ভেবে চিন্তে করে একটা শিক্ষিত জনগোষ্ঠী এই কাজটা কেন করবে? এবং এদের তো এই ধরনের ট্রেনিংও দিয়ে থাকে সরকার। সরকার যখন বলা হয় যে এই বাচ্চারা কেন পড়াবো, আরে তুই এইখানে এর একটা অশিক্ষা, তুই না শেখাই বলিস এই বাচ্চা পড়তে পারে না। যারা সরকারি স্কুলে চাকরি করেন তারা হয়তো জানেন, কেউ কেউ আছে ইসের জন্য চাকরি করেন, টাকার জন্য চাকরি করেন, কিন্তু আপনার যে আসলে একজন শিক্ষক, আপনার যে আসলে এই চাকরিটার জন্য, এই চাকরিটা দিয়ে আপনার সংসার চলতেছে, আপনার জীবনের কত মহৎ মহৎ কাজ চলতেছে, ছেলে মেয়ে মানুষ গড়তেছেন, নিজের ব্যবসা বাণিজ্য করতেছেন, নিজেরে বড় করতেছেন, সমাজের চোখে আপনি একটা ভালো লোক হয়ে উঠতেছেন, কখনো কি চিন্তা করছেন যে এই কাজটার জন্য আমার এই কাজে আমার পরিশ্রম দিতে হবে, শ্রম দিতে হবে? আপনারা কি শ্রম দেন? সরকারে বা প্রতিষ্ঠানকে দেখাতে যে অডিট আসে, অডিটের জন্য কাগজপত্র তৈরি করেন। আপনারা কি চিন্তা করছেন কখনো যে এই বাচ্চাগুলোর পিছনে আমি যে টাকা পয়সা, মানে সরকার যে আমার টাকা পয়সা দিচ্ছে, সেই টাকা পয়সা আমার হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, এটা যদি যখন আমি চিন্তা ভাবনা করব, একটা বাচ্চারা আমি পড়াবো না, এক গাদা পড়া দিয়ে দেবো, বা এই যা বাড়ি যেয়ে পড়, কিংবা আমার কোচিং আছে আবার কোচিংয়ে এসে পড়, এই কথাগুলো যখন বলবো, তখন কি আপনার মনে হবে যে আমি একজন শিক্ষক? আসলে একজন শিক্ষক সেই হয় যে আসলে একটা বাচ্চাকে মানুষ করতে পারে। কিন্তু যারা মনে করেন সরকার আমার মাস গেলে, আমি পড়াই আর না পড়াই, মাস গেলে আমার টাকা দেবে, আমি সেই টাকা দিয়ে খাবো দাবো ঘুরবো, আমি আমার চাহিদা পূরণ করব, তাহলে মনে করবেন আপনার চাহিদা ওই আল্লাহ যেভাবেই হোক খণ্ড করবে।